ও জ্যোতিষী বাবা, আমার ভাগ্যে কি আছে বলেন তো? আপনার জীবনে 18 জন নারীর আগমন ঘটবে। বলেন কি, তাই নাকি জ্যোতিষী বাবা? আহ, কি কপাল নিয়ে আছে জন্মাইছিলাম। আপনি এত খুশি হইয়েন না, কেন? কারণ 18 জন নারীর মধ্যে একজন আপনার বেবি আর বাকি সবগুলো হলো আপনার কন্যা। আমির সাহেব, আপনি আপনার পাত্রের জন্য আমাকে একটা মেয়ে দেখতে বলেছিলেন এবং আমি খুবই মিষ্টি একটা মেয়ে পেয়েছি আপনার পাত্রের জন্য। তাহলে তো ওই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া যাবে না। কেন সাহেব? আমাদের ছেলের ডায়াবেটিস আছে তো, তাই। কি ব্যাপার বল্টু, তুই লটারিতে গাড়ি জিতেও মুখ গোমড়া করে বসে আছিস, কি আছে তোর? একটা বোকামি করে ফেলেছি। কি? গাড়ি জেতার জন্য খামাকা দুটো টিকিট কেন কিনলাম? একটা কিনলেই তো হতো। আচ্ছা বল্টু, তোমাকে একটা প্রশ্ন করি। কি স্যার? মনে করো সাগরের মাঝখানে একটা লেবু গাছ আছে, তা তুমি কিভাবে লেবু পেড়ে আনবে? পাখি হয়ে স্যার। মানুষকে পাখি বানাইবো কি তোর বাপ? সাগরের মাঝখানে লেবু গাছ লাগাইবো কি আপনার বাপ? এই ছেলে, তুমি কতবার ফেল করেছো? স্যার, একবারও না। তাহলে তুমি এক ক্লাসে 3 বছর পড়ছো কেন? স্যার, পরীক্ষা যাতে ফেল না করি সেজন্য কোনো পরীক্ষাই আমি দেইনি। আমি মাটি ছুঁয়েছি, টেবিল মাটি ছুঁয়েছে, সুতরাং আমিই মাটি ছুঁয়েছি। এইভাবে একটা যুক্তি দেখাও তো। স্যার, আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি। বল্টু, 4টি উভচর প্রাণীর নাম বলো তো। জি স্যার, ব্যাঙ। আর বাকি 3টা? ব্যাঙের বাবা, ব্যাঙের মা ও ব্যাঙের গার্লফ্রেন্ড।